আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আছি রাজীব আহমেদ। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আরএসপি মিডিয়ার পক্ষ থেকে আজকের যে খেলার উদ্বোধনী ম্যাচ, সেটা আমরা দ্বিতীয় ম্যাচ দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে পরিবেশটা সাজিয়ে গুছিয়ে আমাদের যে দায়িত্বে আছেন আম্পায়ার যারা থাকেন, খুব সুন্দরভাবে রেসপন্স পালন করে থাকেন। তো সেক্ষেত্রে আমি বলে থাকি যে আমি যেখানেই যেয়ে থাকি আপনাদের জন্য একটা ছোট্ট করে হলেও ব্লগ বানিয়ে থাকি। তো আজকের যে খেলা, একটু আগে আমরা জয়লাভ করেছি। তো এখন দ্বিতীয় ম্যাচের যে প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ইতিমধ্যে দুটি দল রঙিন সাজে সেজে উঠেছে। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই আনন্দময় মুহূর্ত, ভালো লাগার একটা সময়। প্রতি সপ্তাহে একটা বন্ধের দিন থাকে, সেই ক্ষেত্রে ক্রিকেট খেলা, আনন্দে থাকা, উদযাপিত করা, এটা কিন্তু একটা মন মানসিকতা বা এরকম আনন্দময় খেলার প্রতি ভালোবাসা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আগ্রহী হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেজে উঠেছেন সবাই। এখানে যারা রেসপন্সে আছেন তারাও অনেকটা ভালো সুন্দরভাবে তারা উদযাপিত করে যাচ্ছেন। একটা মনোরম পরিবেশে আমাদের সেই খেলাগুলো পরিচালিত হয়। আর আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলে থাকি, যাই হোক, এখন এই দ্বিতীয় ম্যাচটা আমরা দেখতে পারবো। বিশেষ করে আমি প্রথম ম্যাচটা ভিডিও করতে পারিনি, যেটাতে আমি অংশগ্রহণ ছিলাম, বাট এখন আমি একটুকু ফ্রি থাকায় সেই ভিডিও বন্দি করলাম সবাইকে। আমার কাছে অনেকটাই ভালো লাগছে, বা সবাই যে এমনভাবে খেলার প্রতি এতটা আগ্রহ, সেটা কিন্তু আমি আমাদের যে ফ্যাক্টরি আছে সেটাতে সবাই খেলার প্রতি অনেকটাই ভালোবাসা আমি দেখে থাকি। আর এখানে আমাদের যে ডিরেক্টর স্যার আছেন, সে কিন্তু খেলার প্রতি অনেকটাই আগ্রহী, আর ওনার মাধ্যম দিয়েই খেলাটা এভাবে পরিচালনা করেন। বা এখন আমি আরেকটা বিষয় বলতে চাই, যারা এখানে আম্পায়ারের দায়িত্বে থাকেন তারা কিন্তু একেবারেই নিরপেক্ষ। এটা আমাদের স্যারের পক্ষ থেকে তাদের যে দায়িত্ব, তারা কিন্তু ঠিক সঠিকভাবে পালন করার চেষ্টা করে। আর বিশেষ করে আমি বলে থাকি, আমি যেখানেই যেয়ে থাকি আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে থাকি। বিশেষ করে আজকে রৌদ্রটাও এতটা হার্ডলি নেই, তো ভালোই লাগছে, দিনটাও খুব সুন্দর যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি অনেকটাই টায়ার্ড। সবাই সারি বেঁধে বসে আছেন। তো এখন আমি চলে যাব আগের যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচের যে জয়যুক্ত হয়েছেন তারা কিন্তু একটা কর্নারে গিয়ে একটু রেস্টে আছেন। অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন। খেলার প্রতি তাদের বাবাদের যে একটা আগ্রহ, সেটা কিন্তু আমরা প্রকাশ পেয়েছি। তো আজকে একটা চাচুর কাছ থেকে আমি জানতে চাইবো যে সে আসলে কি বলে। আঙ্কেল, তুমি কেমন আছো? ভালো আছো? এখানে ব্লক হচ্ছে, তুমি এখানে এসে তোমার কিরকম লাগছে সেটা এটা দিব তোমাকে। তোমার কিরকম লাগছে খেলাতে এসে? বলো। অনেকটাই ভালো লাগছে। তোমার বাবা খেলতে এসেছে? যাই হোক, তার কাছে নাকি অনেকটাই ভালো লেগেছে। এটা হচ্ছে তোমার নাও কথা বলো। তো এই যে বাচ্চারা, আলিফ তুমি খেলা দেখতে আসছো? হ্যাঁ, ওকে। সবাই কিন্তু আজকের যে একটা বন্ধের দিন, তারা কিন্তু মনে হয় যে ঈদের মতো একটা আনন্দ ফুর্তি করে থাকে। খেলার প্রতি যে অনেকটা আগ্রহ, আজকের খেলায় অনেকটা অবদান রেখেছেন। তো আজকে আপনাদের সাথে একটু কথা বলবো আমি 2 মিনিট। মামুন, আজকের যে জয়লাভ, আসলে এটাতে তোমাদের টার্গেটটা কত ছিল? কত রানের টার্গেট দিয়েছিল? 130 রানের টার্গেটে তোমরা জয়লাভ করেছো। তো এখন তোমার কিরকম লাগছে, যে কিরকম ফিল হচ্ছে? আশিক, পরবর্তীতে তোমার যে ম্যাচ, তোমাদের ম্যাচের জন্য যে পদক্ষেপ, সেটা কিভাবে নিচ্ছ? আসলে ভালো নিচ্ছ? প্রথম ম্যাচ জয়যুক্ত হবে, এটা আশাবাদী।
যাই হোক দর্শক, দেখতে থাকুন, শুনতে থাকুন, আরএসপি মিডিয়ার পক্ষে থাকুন। আজকে যে খেলার যে একটা প্রোগ্রামিং, সবাই কিন্তু সারি বেঁধে তাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার একটা ধাপ নিয়েছে। এখন খেলা প্রায় শেষের দিকে, অনেকটাই ভালো লাগছে আমার কাছে। মেয়েদিও ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে। মেয়েদিকে জিজ্ঞেস করবো যে আপনি আসলে এই খেলায় এসে আপনার কীরকম লাগছে? ভালো লাগছে। যাই হোক, ধন্যবাদ। পরবর্তী ম্যাচে আপনার আমন্ত্রণ, এখানে যে থাকেন আপনি খেলা দেখতে পারবেন। দর্শক, এই যে এখানে আর একটা সেকেন্ড ম্যাচের খেলা অনুষ্ঠিত হতে যাবে, তো সেক্ষেত্রে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সাথেই থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরএসপি মিডিয়ার পক্ষ থেকে। তো সর্বশেষে আমি বলতে চাই যে আজকের যে জয়লাভটা করেছে, তাতে আপনার দল তো উইন পেয়েছে, জয়লাভ করেছে, এতে আপনার কীরকম লাগছে? খুবই আনন্দ লাগছে এবং আমি আশা করি পরবর্তীতে আবার উইন হবো। আমাদের প্রিয় টিম ভালো রান করছে এবং ভালো ব্যাটিং করছে এবং সব মিলাই খুব ভোট লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ওনার একটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে মাসুদ রানা রক ইউটিউব চ্যানেল। তাকে অবশ্যই আমরা সাপোর্ট দিয়ে যাব। তার যে প্রত্যাশা, সে সুদূরে পৌঁছাতে চায়, তো সেই ক্ষেত্রে তাকে আমরা যতটুকু পারি সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই। আজকের দর্শকের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই, সেটা হচ্ছে যে আসলে খেলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা ফুটে ওঠে দর্শকের মাধ্যমে। কিছু অংশ দেখা যায় যে আসলে দর্শকরা যখন মাঠে আসে, তখন একটা উৎফুল্লিত ভাব আমরা দেখতে পারি মাঠের চারপাশে। তো আমি একজনকে জিজ্ঞেস করবো যে আপনার এই খেলাতে এসে আপনার কীরকম লাগছে, যদি একটু বলবেন। ধন্যবাদ। দর্শকরাও বলে যাচ্ছেন যে ধাপে ধাপে এইভাবেই প্রতি বছরের মতোই ফুটে উঠুক এক ফুলের বাগান, যেন আমাদের ফ্যাক্টরিতে অনেকটাই সুন্দরভাবে উদযাপিত হয়ে থাকে প্রতি বছরের মতো। এবার 2024-এ আবারও সেই নতুন খেলার উদ্বোধনী ম্যাচ শেষ হলো কিছুক্ষণ আগে। এখন আমি জানতে চাচ্ছি যে আরেকজন দর্শক এখানে দীর্ঘদিন পর তাকে দেখা, সেক্ষেত্রে আসলে তার কাছ থেকে শুনতে চাই যে আসলে তার খেলার প্রতি যে ভালোবাসা, কেন সে মাঠে আসলো, আর কেনই বা এইভাবে মন অনেকটাই অভিমানীর মতোই দেখা যাচ্ছে, যেটা না বললেই নয়। আসলে এইভাবে থাকাটার মানে থাকে, যদি একটু বলতেন আমাকে। ধন্যবাদ পারভেজ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। সেই খেলা দেখতে এসেছে, তার যে টিম আছে, আমি চাই যে তাদের টিম জয়যুক্ত হোক। ধন্যবাদ সবাইকে। আর এই যে সারি বেঁধে সকলেই এভাবে আছেন, তাদের যে একটা আনন্দময় মুহূর্ত, তারা এই সময়টা এখানে ব্যয় করে, আসলে এটা কিসের জন্য ব্যয় করে? খেলার প্রতি ভালোবাসা থাকলেই এটা সম্ভব। ধন্যবাদ। পরবর্তী অ্যাটাক চলে যাচ্ছি। ধন্যবাদ। সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আরএসপি মিডিয়ার পক্ষ থেকে আমি আরেকজন নতুন একটা টিমের দ্বিতীয় ম্যাচের যে কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আসলে তাদের মুখ থেকে আমি একটু শুনতে চাচ্ছি যে খেলার প্রতি ভালোবাসাটা আসলে সবার হয়ে থাকে না, মন মানসিকতারও প্রয়োজন। তো স্যার, আপনার এই খেলাতে এসে কীরকম লাগছে? ভালো লাগছে, কারণ আমি একটা সময় নিজেও খেলতাম, আমারও ভালো লাগছে। ধন্যবাদ স্যার আপনাকে, যে আসলে খেলার প্রতি ভালোবাসাটা আসলে সবার থাকে না, এটা আমি আগেও বলেছি, এখনো বলি। আরএসপি মিডিয়ার পক্ষ থেকে শুনতে থাকুন, দেখতে থাকুন আজকের যে দ্বিতীয় ম্যাচ। ধন্যবাদ স্যার আপনাকে খেলার প্রতি ভালোবাসা থাকায়। ধন্যবাদ স্যার। পরবর্তী এটাকে চলে যাচ্ছি আমরা, সেম ভাবে চলে যাচ্ছি আরেকটি ফুটন্ত গোলাপের কাছে, যার কথা না বললেই নয়। সে কিন্তু খেলার প্রতি অনেকটাই ভালোবাসা এবং আগ্রহ। তো জানতে চাচ্ছি আপনার টিমকে নিয়ে আপনি কতটুকু বিশ্বাসী? আমরা জয়ের প্রত্যাশা নিয়ে আজকে মাঠে নামছি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য থাকবে 1 বাই 1 একটা ম্যাচ জিতে আমরা ফাইনালে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার ম্যাচকে নিয়ে, আপনার খেলাকে নিয়ে এগিয়ে যান, এটা আমি চাই। এই যে আপনারা প্রথম বলটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দরভাবে এবার 6 মেরেছেন। তো খেলার প্রতি ভালোবাসা সবারই, এই যে একটা উদযাপনা, এই যে একটা উল্লাস, সেটা কিন্তু আমরা দেখতে পাই এই লিডস ফ্যাশনের মাঠে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী এটাকে, যার কথা না বললেই নয়, তার কাছে চলে আসলাম। দেখতে থাকুন আরএসপি মিডিয়ার পক্ষ থেকে, সাথেই থাকুন, শুনতে থাকুন আমাদের সেই খেলার ভালোবাসা। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ ভালো।
আছি আলহামদুলিল্লাহ। প্রতি বছরের মতো আমি একটা ব্লগ বানিয়ে থাকি। জানেন যে আমাদের এই ফ্যাক্টরিতে সবসময় খেলার প্রতি যে একটা ভালোবাসা সবার অন্তরের অন্তঃস্থল থেকে ফুটে ওঠে, আর এই খেলাটা মেনটেন করা যাদের কাছ থেকে, সে কিন্তু একজন এখানকার সদস্য। তার সাথে আমরা কথা বলবো যে এবারের যে ম্যাচটা আপনারা যে দেখলেন, প্রথম ম্যাচ, এটাতে আপনারা কতটুকু বিশ্বাসী ছিলেন যে কোন টিমটা জয়লাভ করতে পারে? না, আমরা অনেক দিন ধরেই, অনেক বছর ধরে, অনেক দিন না, অনেক বছর ধরে লিগ ছাড়ি এই প্রিমিয়ার লিগে কোয়ালিটি সর্বোচ্চটা তাদের চেষ্টা দিয়ে সর্বোচ্চটা খেলে। তাদের খেলায় একটা ডিসিপ্লিন যে আছে খেলার মধ্যে, এই ডিসিপ্লিনটা সবসময় তারা মেনটেন করে চলে। সেই কারণে আজও আমি আশাবাদী ছিলাম যে কোয়ালিটি টিমেই হয়তো বা জয় লাভ করবে। তারপরে পুরা খেলাটাই দেখলাম, দেখতে দেখতেও মানে মনে করছি যে আসলে কোয়ালিটি জিতবে। আমার মানে দীর্ঘ বিশ্বাস ছিল যে এই খেলাটার মধ্যে কোয়ালিটি জিতবে। যাই হোক, কোয়ালিটি হারে খুব কম। যাই হোক, ধন্যবাদ। এবার একটা বিষয় হলো তাদের ডিসিপ্লিনটা সবসময় ঠিক থাকে, সেই কারণে তারা হয়তো আগায় যায়। ধন্যবাদ। টিমে সবাই সমান খেলে না, কিন্তু ডিসিপ্লিনটা সবাই ফলো করে, মেনটেন করে। একজনের নেতৃত্বে সবাই খেলে। এখন মানে পণ্ডিত কম খেলার মধ্যে, এই কারণে মনে করা যায় সবাই রাশেদ চারের কথা না বললেই নয়, স্যারের কথাগুলো সবাই মানে, ঠিক আছে? এই জন্য আগায় যেতে পারে। খেলা দিয়া যতটুকু আগা, তাদের ডিসিপ্লিন দিয়া মেনটেন করায় আরো বেশি আগায় যায় তারা। ঠিক ঠিক, ধন্যবাদ। আমি চাই যে আপনাদের যে কমিটি, সেটার মধ্যে আপনি একজন আশাবাদী যে এই যে খেলাগুলো, সেগুলো যেন ভালোভাবে শেষ করতে পারেন, এটাই আমার আশা আপনাদের কাছে। এটা নিয়ে আর কথা না বাড়াই, এখন আমি চলে যাব পরবর্তী এটাকে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা সবার কাছ থেকে মোটামুটি অ্যাটেনশন নিলাম যে আসলে সবাই তো এই বিষয়ে কথা বলেছে। তো দীর্ঘ অপেক্ষার পরে আরেকজন নতুন করে মাঠে আসলেন, যার কথা না বললেই নয়। তিনি আসলে কেন লেট করে এসেছে? খেলার প্রতি ভালোবাসা কম থাকায়? আমরা যে আগে শুনতে পেলাম যে উনি আসলে অনেকটাই ভালোবাসার প্রতি, কদ্দুস বসের কথা বলি, আমাদের স্যারের কথা বলি, তারা কিন্তু অনেকটাই আগ্রহ দেখিয়েছে ভালোবাসার প্রতি। তো আপনি আসলে লেট কেন? ফোনে উনি আসলে অনেকটাই ব্যস্ত আছেন, যে কারণে অনেকে ছেড়ে দিতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদেরকে ধাপে ধাপে দেখে আসলাম খেলার প্রতি যে ভালোবাসা সবার, সেই ভালোবাসাটা প্রকাশ করতেই কর্মজীবনের ফাঁক দিয়ে একটা দিন রেস্টে থাকা, সেই সময়টাও কাজে লাগিয়ে অনেকটাই পরিশ্রম করে খেলার প্রতি ভালোবাসা দেখিয়ে আসলে এই রৌদ্রের মধ্যে আসাটা অনেকটাই পরিশ্রম হলেও ভালোবাসা থেকে যায় ক্রিকেটের প্রতি। আজও অবধি দেখে যাচ্ছি সেই ভালোবাসা থেকেই যাবে বাংলাদেশে। তো আজকের যে দায়িত্বে রয়েছিলেন আমাদের রনি ভাই, সে কিন্তু অনেকটাই খেলায় অবদান রাখে। প্রতি বছরের মতো এবারে নতুন করে ফুটে উঠেছে সেই ভালোবাসার প্রতীক 2024। তো আজকের খেলায় যে জয়যুক্তটা হয়েছেন, সেটাতে আপনি কতটুকু উৎফুল্লিত যদি আমাদেরকে বলতেন? জি জি, আমাদের অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের বোলিং অ্যাটাকটা খুবই ভালো ছিল এবং আপনাদের ডিসিপ্লিনটা ভালো থাকায় খুব সুন্দরভাবে আপনারা জয়লাভ করতে পেরেছেন, আমার যে দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ রনিকে পরবর্তী ভিডিওতে থাকার জন্য। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরএসপি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ধাপে ধাপে আমি অলরেডি চলে আসলাম সিনিয়রদের কাছে। সবার কাছ থেকে কথাবার্তা শোনা হয়েছে ক্রিকেট সম্পর্কে। এখন আমি জানতে চাচ্ছি আমাদের নতুন একজন আমাদের ফ্যাক্টরিতে আসার পর তার যে আনন্দ, সেটা আমাদেরকে একটু শেয়ার করে থাকবেন। তো আপনার এই খেলায় এসে কীরকম লাগছে? অবশ্যই ভালো লাগছে। এটা আমার জন্য, আমি জয়েন করেছি বেশি দিন হয়নি, হয়তো 3 মাস শেষ হলো, 2 মাস রানিং। এতেই দেখলাম টুর্নামেন্ট, এবং এটা ভালো লাগতেছে যে সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। এই খেলাধুলা শারীরিক কষ্ট কিন্তু সবার জন্যই দরকার, পাশাপাশি এর মধ্যে ভ্রাতৃত্ববোধটা আরো বেশি। ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই ভালোবাসা আসলে ক্রিকেট থেকেই আমাদের ভিতরে আসা।
ছোটবেলা থেকে বড় হয়েছি ক্রিকেট নিয়ে, ক্রিকেট থাকবে সারা জীবন, বেঁচে থাকুক, খেলার প্রতি ভালোবাসা থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। প্রতি বছরের মতো এবার 2024 শুরু হতে গেল, আর আজকের যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তাতে কিন্তু তাদের যে দায়িত্ব তারা কিন্তু সঠিকভাবে পালন করেছেন। এবং আমি এখন চলে যাব আমাদের যে, যার কথা না বললেই নয়, জনাব রাশেদ চৌধুরী স্যারের কথাই বলি। তিনি কিন্তু অনেক সুন্দরভাবে ডিসিপ্লিন পালন করার কারণেই আমাদের খেলাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। স্যার একটু কষ্ট করে দাঁড়াতে হবে। তো যাই হোক, আজকে আমি প্রতি বছরে আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে থাকি। মাঝখানে আমাদের এগুলো বন্ধ থাকায় আমরা সঠিকভাবে আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি, সবার কাছে একটু এক্সট্রিমলি সরি। এখন আমি চলে যাব আমাদের সেই ক্যাপ্টেন্সির কাছে। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আছি আলহামদুলিল্লাহ স্যার। তো আজকের যে খেলায় আপনি যে সুন্দরভাবে এত কম রানে একটা টার্গেট দিয়ে মেনটেন করে খেলাটা জয়লাভ করেছেন, এটাতে আপনি কিভাবে দেখেন বিষয়টা? এটা আমার দলের জন্য প্রথমে শুভকামনা, এবং আমার দলের যেটা কম রান বেশি রান এটার থেকে বিশেষ যেটা হচ্ছে তাদেরকে কনফিডেন্স ধরে রাখা। এই রানে যে জেতা যায় এই কনফিডেন্সটা ধরে রাখা এবং তাদেরকে উৎসাহ দেওয়া, এটাই এর পিছনে মূল মন্ত্র। ধন্যবাদ। তো স্যারের যে মেন্টালিটি এটা আমরা দেখে থাকি প্রতি বছরেই। এই পর্যন্ত আপনি কয়বার চ্যাম্পিয়ন হয়েছেন? আমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, ইনশাল্লাহ এবার আমাদের মিশন হেক্সা। মিশন হেক্সা, আমরা এবারও আপনার আশাবাদী? অবশ্যই। কতটুক বিশ্বাসের সাথে এটা বলছেন? আমরা 100% আশাবাদী, এবং আমার টিমের প্রতিটা সদস্য যে মিশন হেক্সা তাদের টার্গেট ব্রাজিল এখনো পায় নাই, আমরা ব্রাজিলের কালারের জার্সি নিয়েছি, আমরা মিশন হেক্সা কমপ্লিট করি। ধন্যবাদ, ধন্যবাদ স্যারের অনেকটাই আত্মবিশ্বাস, যে কারণে আমি আসলে বলতে পারছি না যে আমাদের ডিরেক্টর স্যার এটাতে অনেকটাই অবদান রেখেছে। তাদের পক্ষ থেকে আমাদের এই খেলাটা আসে দীর্ঘ 7 বছর। স্যার 7 বছর না 8 বছর, এবার অষ্টম। এবারে অষ্টম যে লিজে এটা আমাদের পরিচালনা হচ্ছে, উনিই হচ্ছে আমাদের সেই 5 স্টার, যার কথা না বললেই নয়। তার নেতৃত্বে কিন্তু আমরা 5টি কাপ শিরোপা আমরা পেয়েছি। ধন্যবাদ স্যার আপনাকে, এভাবে আপনি চালিয়ে যান, সবার সাথে ভালো থাকবেন। আজকে আমি আর একটা কথা বলতে চাই, আমার ইউটিউব চ্যানেলে উনি ফার্স্ট, আমি তাকে ক্যামেরাবন্দি করলাম, আর পরবর্তীতে উনি কিন্তু অনেক কনফিডেন্সের কথা বলেছেন যে পরবর্তী ম্যাচগুলো তিনি শিরোপা এবারও নেবেন, এটা আত্মবিশ্বাস থাকা ভালো। ধন্যবাদ স্যার, আপনাকে পরবর্তী ভিডিও সাথে রাখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরএসপি মিডিয়ার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।